সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত দেবনাথ, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, পতনেশ্বর উচ্চ বিদ্যালয় কলেজ, পতনেশ্বর, কমলগঞ্জ, মৌলভীবাজার। আমি আজকে তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার সাথে থাকবে। আসো প্রথমে আমরা কিছু ছবি দেখি। তোমরা একটু লক্ষ্য করে দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ। আরেকটি ছবি দেখি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের পাঠে আমি মূলত এই তিনটি বিষয়ের উপর একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এগুলো হলো আলোর প্রতিসরণ কী, আলোর প্রতিসরণের নিয়ম এবং আলোক প্রতিসরণের বাস্তব প্রয়োগ। তাহলে আসো আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি মাধ্যম, একটি হালকা মাধ্যম, একটি ঘন মাধ্যম, এবং আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অবিলম্ব এবং বিভেদতল। এখানে আমরা দেখতে পাচ্ছি আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি একটু বেঁকে চলে গেছে। আসলে এটা এই পথে আসার কথা। আলো কীভাবে এরকম বেঁকে যায় আমরা একটু দেখি। আপতিত রশ্মি বিভেদ তলে অবিলম্বের উপর এভাবে আপতিত হলে প্রতিসরণের পথে পরে এই পথে আসার কথা, কিন্তু না এসে প্রতিসরিত হওয়ার সময় অবিলম্বের দিকে সরে যায়। এই যে আলোকরশ্মি গতির দিক পরিবর্তন করে, এটাই হচ্ছে আসলে প্রতিসরণ। আসো আমরা প্রতিসরণ সম্পর্কে একটু ভালো ধারণা নেওয়ার জন্য একটি ভিডিও দেখি। আলোকরশ্মি যখন কোনো একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। আবার আলোকরশ্মি ভিন্ন মাধ্যমে প্রবেশ করলে তার গতিপথের কিছুটা দিক পরিবর্তিত হয়। আলোর গতিপথের এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আলোর প্রতিসরণ কি। এখন একটা কাজ দিই, তোমরা বলো তো আলোর প্রতিসরণ কি। ধন্যবাদ। আসো এবার তোমাদেরকে একটা কাজ দেই। এটা আসলে দলীয় কাজ। তোমরা তোমাদের বাসায় তোমাদের ছোটো ভাই, বড় ভাই কিংবা তোমাদের বন্ধুদের সাথেও তোমরা এই কাজটা একটু নিজেরা চেষ্টা করে দেখতে পারো। কাজটার জন্য তোমাদেরকে যা লাগবে, একটা ড্রয়িং বোর্ড, সাদা কাগজ এবং কাঁচ ফলক আর কয়েকটি পিন লাগবে। তোমরা নির্দেশনা অনুসারে কাজগুলো একটু চেষ্টা করো করার। ধন্যবাদ। এবার এর পরবর্তী নির্দেশনা দেখো। ধন্যবাদ তোমাদের। তোমরা যদি নির্দেশনা অনুযায়ী কাজ করো তাহলে তোমাদের চিত্রটি নিশ্চয়ই এই রকম হয়েছে, আমাদের এই চিত্রের ন্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আপতিত রশ্মি, এটা বায়ু মাধ্যম বা হালকা মাধ্যম, এটা হচ্ছে কাঁচ বা ঘন মাধ্যম, আবার হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে হালকা মাধ্যম। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তখন প্রতিসরণ কোণের একটি পরিবর্তন হয়েছে। আবার এই মাধ্যম থেকে গণমাধ্যম থেকে আবার আপতিত হয়েছে, এখানে আপতন কোণ এবং এখানে প্রতিসরণ কোণ আবার একটু পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো তোমরা সিদ্ধান্তগুলো মিলিয়ে আমার সাথে হয়েছে কিনা। আমরা দলীয় কাজ করে তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ, আমরাও দেখতে পেয়েছি যে আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন
এটি অবিলম্বের দিকে সরে আসে। এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। আবার আলোকরশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে, যেমন বায়ু থেকে অন্য মাধ্যমে কাচ প্রতিসরিত হয় এবং পুনরায় একই মাধ্যম কাচ হতে আবার বায়ু মাধ্যমে নির্গত হলে আপতন কোণ এবং নির্গত কোণ সমান হয়। আমরা দেখেছিলাম এখানে যে কোণ ছিল, এখানে কোণের মানটি কমেছে, আবার যখন বায়ু মাধ্যমে গিয়েছিল তখন এই কোণ আর এই কোণ, আপতন কোণ এবং নির্গত কোণ দুটি সমান। এবং সর্বশেষ যে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি সেটা হচ্ছে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়। ধন্যবাদ, তোমরা বাস্তবে কাজ করে নিজেরাই এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছ। এবার আসো আমরা কিছু বাস্তব চিত্র দেখে ফেলি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে আমরা কখনো যদি কোনো বাটির মধ্যে পানি নেই বা গ্লাসের মধ্যে পানি নিয়ে যদি কলম বা পেন্সিল প্রবেশ করাই, তখন দেখা যাচ্ছে এটি মূল অবস্থান থেকে একটু উপরে দেখায়, প্রকৃত যে অবস্থানে থাকার কথা না হয়ে একটু উপরে দেখায়। এটা হচ্ছে প্রতিসরণের একটি বাস্তব চিত্র। আবার ছোটোবেলা আমরা অনেক সময় একই কাজ করেছি, যে এই কাচের বোতলের মধ্যে আমরা পয়সা রেখেও একই জিনিস দেখেছি যে উপরে সেটা দেখায়। এটাও আলোর প্রতিসরণের একটি বাস্তব চিত্র। আবার গ্রামের ছেলেরা বৃষ্টির দিনে অনেকে মাছ ধরতে খুব পছন্দ করে, সেক্ষেত্রেও আমরা প্রতিসরণের বাস্তব চিত্র দেখি, যে মাছ আসলে যেখানে দেখা যায় সেখানে মাছ থাকে না, তার একটু নিচে অবস্থান করে। ধন্যবাদ তোমরা আমাদের ক্লাসে থাকার জন্য। এবার একটু দেখে তো আমাদের ক্লাসের এই ব্যাপারগুলো তোমাদের মনে আছে কি না। আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে? তোমরা উত্তরটি মিলিয়ে নাও। আলোর প্রতিসরণ। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্ব থেকে কাছে না দূরে চলে যায় প্রতিসরিত রশ্মি। হ্যাঁ, আমরা উত্তর মিলিয়ে নেই, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ধন্যবাদ তোমাদের। আচ্ছা, এবার বলো তো, যদি বৃষ্টির দিনে তুমি মাছ শিকার করতে যাও তাহলে কিভাবে তুমি বেশি মাছ শিকার করতে পারবে? তোমরা ঝটপট এটি উত্তরটি খাতায় লিখে নিবে এবং আমাকে অবশ্যই মেসেঞ্জারে পাঠাবে। এবং কষ্ট করে আমার ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, নিরাপদে থাকো।